বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট প্রতিটা মুসলমানের হৃদয়ের অঙ্গনে বাড়ি দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনিয়ে আমি আমার কথা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ফিলিস্তিনের জমিন হচ্ছে সারা পৃথিবীর মুসলমানের হৃৎপিণ্ড। অতএব রাজধানী যদি সমস্যা হয়, পৃথিবীর সমস্ত মুসলমান সমস্যায় পড়বে। যেহেতু ফিলিস্তিনের মুসলমান আজকে তাদের জীবন বিসর্জন দিয়ে শহীদ হয়ে গিয়েছে, পুরো ফিলিস্তিন কবরস্থান হয়ে গিয়েছে, বাংলাদেশের মুসলমানের জেনে রাখা দরকার, ইমানিত্ব মুসলমানিত্ব নিয়ে জিহাদে যদি বের না হতে পারি, আমাদেরও এই কর্মকাণ্ড হওয়াটা স্বাভাবিক, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অতএব আপনাদের কাছে শুধু আমলের কথা বলবো। 1 নাম্বার, ইহুদি যত পণ্য আছে প্রতিটা দোকান থেকে আমরা বের করে দেই। ইহুদি কোন পণ্য আমরা এটা হচ্ছে আমাদের প্রাথমিক জিহাদ। আর আমাদের প্রথম জিহাদের নাম হচ্ছে আমাদের নিয়ত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যদি বাংলাদেশের মুসলমানের থেকে যদি ফিলিস্তিনের জমি অনেক দূরে হয়, তাহলে জিহাদের প্রথম কাজ হচ্ছে ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খায়র, যে তারা যেন মনের থেকে জিহাদের প্রস্তুতি নেয় এবং জিহাদের জন্য যত সরঞ্জাম প্রয়োজন বাংলাদেশের মুসলমান যেন সরঞ্জাম তৈরি করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দুটি আমলের মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে থাকার তৌফিক দান করুন, আমিন। আর বেঈমানদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, বলেন আমিন।